প্রতিদিন একঘেয়েমি রুটি অথবা পরোটা খেতে ভালো না লাগলে চটপট করে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ ও মজাদার একটি রেসিপি। প্রতিদিন কিন্তু আমাদের একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো লাগে না, তো রুটি পরোটার পরিবর্তে আপনারা এই রেসিপিটি ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে ট্রাই করতে পারেন। এটি কিন্তু খুবই কম সময়ে ও কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মেজারিং কাপের সুজি। আপনারা কিন্তু এখানে 4 কাপ মেপেও দিতে পারেন। এবার দিয়ে দেব ওই একই কাপ মেপে জল। এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়েছি। আপনারা যেই কাপ মেপে সুজি দেবেন সেই কাপ মেপেই কিন্তু জলটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি এই বোলের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। সমস্ত পেস্টটাকে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম পাতলা করে তৈরি করতে হবে, বেশি ঘন করে তৈরি করলে কিন্তু হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটাকে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এখন ব্যাটারটাকে আমি ঠিক এই রকম করে পাতলা করেই কিন্তু গুলে নিয়েছি। এবার একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা শসা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের শসাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিট নুন। আপনারা কিন্তু চাইলে এখানে এমনি নুনও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব এর মধ্যে 4 টেবিল স্পুন টমেটো কেচাপ ও দিয়ে দেব পাতিলেবুর রস। এবার এই সমস্ত উপকরণটাকে আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি সমস্ত উপকরণগুলোকে এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব। প্যানটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটি ব্রাশের সাহায্যে প্যানের চারিদিকে এইভাবে তেল মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে আগে থেকে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে প্যানের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবার ওপরের অংশটাকে খুব ভালো করে আমাকে টানিয়ে নিতে হবে। দেখুন ওপরের দিকটা কিন্তু ঠিক এইরকমভাবে টেনে এসেছে। এবার আমি এর ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দেব। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি আগে থেকে যে শসার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এরকমভাবে সাইড করে দিয়ে দেব। এবার আমি স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে ফোল্ড করে নেব। আমি এইরকমভাবে পাটিসাপটার মতন করে কিন্তু ভাঁজ করে নিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার আরও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি এটিও তৈরি করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই রেসিপিটি কিন্তু বাচ্চা অথবা বড় সকলের টিফিনে আপনারা দিতে পারবেন। এটি বানানো যেমনি সহজ, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়। চটপট কিছু বানাতে মন চাইলে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন এই নাস্তাটিও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপিটি। এটি কিন্তু খুবই সফট ও নরম হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খুব পছন্দ করবে। আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য।
তাছাড়া বাচ্চারা যদি এই রেসিপিটি টিফিনে পায় তাহলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।